নমস্কার, কানালস ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি জগন্নাথ দেবের রথযাত্রায়। তাহলে চলুন আমাদের সাথে জগন্নাথ দেবের রথযাত্রায়। রথযাত্রায় যাওয়ার উদ্দেশ্যে আমরা বাসা থেকে সবাই বের হলাম। ঈশান আর ঈশানের ঠাকুমা দুজনেই ওর দাদুকে রেখে ওরা কিন্তু দাদুকে বিদায় জানিয়ে বের হয়ে গেল। ঈশান তো খুব খুশি যে ও বাইরে বেড়াতে যাচ্ছে ঠাম্মার সাথে অনেক দিন পর। রথযাত্রার উদ্দেশ্যে রাস্তায় সকল গাড়ি যানবাহন কিন্তু বন্ধ ছিল, সকলেই পায়ে হেঁটেই যাতায়াত করছিল। তাই আমরাও আর কোনো কিছু নেইনি, আমরা তিনজনেই পায়ে হেঁটে যাচ্ছিলাম এবং সেখানে দেখা যায় প্রচুর মানুষের কিন্তু ভিড়। হাজার হাজার ভক্তবৃন্দ অংশগ্রহণ করেছিল মুন্সিগঞ্জের এই রথযাত্রায়। আজ রথযাত্রা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে জগন্নাথ রথযাত্রা শুরু হয় এবং দশমী তিথিতে এই রথযাত্রা শেষ হয়। ভগবান জগন্নাথ ভগবান কৃষ্ণের অবতার হিসেবে বিবেচিত, তাই বড় ভাই বলরাম এবং তার ছোট বোন সুভদ্রার সঙ্গে প্রতি বছর উড়িষ্যার পুরী শহরে রথযাত্রার জন্য বের হন এবং এই যাত্রা সারা বিশ্বে রথযাত্রা নামেই পরিচিত। জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণের পুণ্য 100 যজ্ঞের সমান। বিশেষজ্ঞরা বলেছেন, শ্রীকৃষ্ণ বলরাম ও সুভদ্রার রথ নির্মাণের মধ্য দিয়ে অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথযাত্রার প্রস্তুতি শুরু হয়। পুরীতে ভগবান জগন্নাথের একটি 800 বছরের পুরানো মন্দির রয়েছে এবং সেখানে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে বিরাজ করেন। আজ আমরা জগন্নাথ দেবের রথযাত্রায় চলে গিয়েছিলাম মুন্সিগঞ্জের শ্রী শ্রী জয়কালী মাতা মন্দির প্রাঙ্গণে। সেখানেই মুন্সিগঞ্জের সমস্ত রথগুলো এসেছিল এবং ওই একই রাস্তা দিয়ে রথ নিয়ে শোভাযাত্রা বের হয় এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও দেখা যায় যাতে কোনো আপত্তিকর বা দুর্ঘটনা না ঘটে। ধর্মীয় বিশ্বাস অনুসারে একবার বোন সুভদ্রা তার ভাই কৃষ্ণ এবং বলরামের কাছে শহরটি দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তারপর উভয় ভাই তাদের বোন সুভদ্রার জন্য একটি বিশাল রথ প্রস্তুত করে এবং তাতে চড়ে তিনজনেই নগর ভ্রমণে বের হন। পথে তিনজনেই গুন্ডিচায় তাদের মাসির বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে 7 দিন অবস্থান করেছিলেন এবং তারপর শহর ভ্রমণ শেষ করে পুরীতে ফিরে আসেন। তারপর থেকে প্রতি বছর 3 ভাই বোন তাদের রথে শহর ভ্রমণে যান এবং তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান। এর মধ্যে বলরামের রথ সামনে, বোন সুভদ্রার রথ মাঝখানে এবং জগন্নাথের রথ থাকে পেছনে। ভগবান জগন্নাথ এবং তার ভাই ও বোনদের রথগুলি নিমের পরিপক্ক এবং পাকা কাঠ থেকে তৈরি করা হয়। রথ তৈরিতে কাঠ ছাড়া অন্য কোনো উপকরণ ব্যবহার করা হয় না। ভগবান জগন্নাথের রথের মোট 16টি চাকা রয়েছে এবং এটি অন্য দুটি রথের চেয়ে বড়। রথযাত্রার সময় কিছু ধর্মীয় আচারও করা হয়। বিশ্বাস করা হয় যে শুধুমাত্র এই রথযাত্রাকে দেখলেই হাজার যজ্ঞের সমান পূর্ণ ফল পাওয়া যায়। যখন তিনজনই সাজে এবং রথযাত্রার জন্য প্রস্তুত হয় তখন পুরীর রাজা গজপতির পালকি আসে এবং তারপর রথের পুজো হয়। এরপর সোনার ঝাড়ু দিয়ে রথমণ্ডপ ও রথযাত্রার পথ পরিষ্কার করা হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে যে ভক্তরা বলভদ্র ও সুভদ্রাকে রথে উপবিষ্ট শ্রী জগন্নাথের সঙ্গে ভ্রমণ করতে দেখেন বা জগন্নাথের রথকে তাদের হাত দিয়ে টেনে নিয়ে যান,
সংকীর্তন করেন, ভগবানের নাম স্মরণ করে নাচে। মাতৃগর্ভে থাকার যন্ত্রণা তাদের কখনো ভোগ করতে হয় না, অর্থাৎ তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করে। এই ভক্তির অনুভূতি নিয়ে জগন্নাথের রথ টানেন অসংখ্য ভক্ত। পূজার সকল আনুষ্ঠানিকতা শেষে মন্দিরে প্রসাদ বিতরণ করা হয় এবং সেখানে আমরাও প্রসাদ পাই এবং প্রসাদ গ্রহণ করি। সুভদ্রা দেবী, শ্রী জগন্নাথ এবং শ্রী বলরামকে সজ্জিত করে রথে বসিয়ে বাদ্যযন্ত্র সহকারে শহরে বা গ্রামে নিয়ে যাওয়া হয় এই দিনে। রথযাত্রায় অংশগ্রহণ করে ঈশ্বরের গুণগান করা উচিত এবং তার নাম জপ করা উচিত। সংক্ষেপে এটাই এই রথযাত্রা উৎসবের নিয়ম। ধর্মীয় বিশ্বাস অনুসারে শেষনাগ নিজেই এই দিনে উপবাস পালনকারী ভক্তদের রক্ষা করেন এবং তাদের সমস্ত সুখ প্রদান করেন, যার কারণে তারা মৃত্যুর পরে মুক্তির অধিকারী হন। এত সময় আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।